আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে আলেম ওলামার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে আল্লামা সাঈদীর উত্তরসূরিদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে আল্লাহর আইন সব লোকের শাসন। আপনারা কি চান? কারা কারা চান দুহাত উঁচু করে আল্লাহরে দেখায় দেন। সম্মানিত ভাইরা, এলাকার মানুষ বুঝছে যে না মাহফিলে লোক আছে, ঠিক না? আর তাকবীর হচ্ছে ইমানি জজবা তৈরি করার মূল হাতিয়ার মুমিনদের জন্য। এই তাকবীর আমরা ছেড়ে দেব না ইনশাআল্লাহ। মুসলমানদের মধ্যে ঐক্য হওয়া দরকার। ইনশাআল্লাহ আমাদের রাহবাররা সেই ঐক্যের পথেই হাঁটছেন। আল্লাহ যেন তাদেরকে কামিয়াবি দান করেন। আমি এই বিষয়ের উপরে কিছু কথা আপনাদেরকে শোনাবো বলে কোরআন থেকে সূরাত আলে ইমরানের 104 এবং 5 নম্বর আয়াত আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। এই দুইটি আয়াতের আলোকে কিছু সময় কথা বলে, খুব বেশি টাইম করব না, 12টার আগেই আমরা মাহফিল কমপ্লিট করব। আপনাদেরকে নিয়ে আমি মোনাজাত করব ইনশাআল্লাহ। বিতাড়িত মরদুদ ইবলিসের ওয়াসওয়াসা থেকে পানা আছে পরম করুণাময় আল্লাহর নামে আমরা আবার শুরু করছি। পুরুষ সূচিত কণ্ঠে আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে আপনারা পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। ওয়া লা তাকুনু كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءهم البينات وأولئك لهم عذاب عظيم صدق الله العظيم। সূরাত আলে ইমরান 103 এবং 4 এবং 5। আগে দুটি আয়াতের তরজমা করি, এরপর আমরা ব্যাখ্যায় যাব ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, তোমাদের মধ্যে এমন একটি জাতি, এমন একটি দল, এমন একটি সংগঠন থাকা দরকার, থাকা উচিত, যেই সংগঠনটি, যেই দলটি ইয়াদউনা ইলাল খায়র, মানুষকে কল্যাণের পথে আহ্বান করবে, মানুষকে কল্যাণের পথে ডাকবে, ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, আর অসৎ কাজে মানুষকে বারণ করবে। আল্লাহ পাক বলছেন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হচ্ছে প্রকৃত সফল কাম। ওয়া লা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু, আর তোমরা তাদের মতো পৃথক হইও না যারা অখতালাফু, এবং ইখতিলাফ করো না, যারা এই পৃথিবীতে মতানৈক্য সৃষ্টি করেছে, মতভেদ সৃষ্টি করেছে, তোমরা তাদের মতো হইও না, তোমরা পৃথক হইও না। মিন বাদি মা জাআহুমুল বায়্যিনাত, আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট বিধানাবলী, আল্লাহর বিধান আসার পরেও তোমরা পৃথক হইও না, আলাদা হইও না, উম্মার মধ্যে ফাটল সৃষ্টি করো না। এগুলি যদি করো তাহলে শুনে নাও, আল্লাহ পাক বলছেন উলাইকা লাহুম আযাবুন আযীম, যারা উম্মার মধ্যে ফাটল সৃষ্টি করাবে, ফিতনা সৃষ্টি করবে, ঐক্যমতের ভিতরে যারা ঐক্যমতের মধ্যে যারা ফিতনা সৃষ্টি করবে, তাদের জন্য মহা শাস্তি আমি আল্লাহ রেখে দিয়েছি। নাউযুবিল্লাহি মিন যালিক। এখানে আল্লাহ পাক একটি সংগঠনের কথা বলেছেন এই আয়াতের মধ্যে। কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে একটি সংগঠন থাকবেই, বলি আলহামদুলিল্লাহ। ঘোষণাটা কার?
আল্লাহর। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সেরা সংগঠন, পৃথিবীর দামি সংগঠন, নামী সংগঠন, কার্যকরী একটা সংগঠনের ব্যাপারে আল্লাহ পাক সুন্দর করে বিশ্লেষণ করলেন, জানায় দিলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। পৃথিবীর মানুষেরা, তোমাদের মধ্যে এমন একটি দল থাকা উচিত, তোমাদের ভিতরে এমন একটি সংগঠন থাকা উচিত, এমন একটা দল থাকা উচিত যেই দলটির কাজ হবে জাতিকে, মানুষকে, উম্মতকে কল্যাণের দিকে আহ্বান করা। ইয়াদউনা ইলাল খায়র, যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে। ইয়াদউনা ইলাল খায়র আই ইয়াদউনা ইলাল জান্নাহ, ইয়াদউনা ইলা সিরাতিল মুস্তাকিম, যারা সিরাতে মুস্তাকিমের দিকে ডাকবে, জান্নাতের দিকে ডাকবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই আয়াতকে বিশ্লেষণ করে আমরা দেখতে পাই এই পৃথিবীতে যতগুলি আরবিক কান্ট্রি রয়েছে, আরব আমিরাত থেকে শুরু করে সমস্ত মুসলিম দেশের মধ্যে ইসলামিক কাজ চলমান আছে না নাই? কাজ চলতেছে, দিনের দাওয়াত চলতেছে। আমার দেশে কতগুলি ইসলামিক দল আপনি হিসাব করে পাবেন না। ছোট খাটো, বড় মাঝারি, বিগ সাইজ, স্মল সাইজ, কথা বুঝতেছে? এত সংখ্যক ইসলামী দল, আলহামদুলিল্লাহ সবাই ইসলামের খেদমত করছে, তারা অস্বীকার করি না। তাবলীগ জামাতের ভাইরা ইসলামের খেদমত করছে। অন্তত ইসলামের নিয়ম নীতি, মাসআলা মাসাইল, প্রাইমারি সেকশনের একটা মানুষের মুমিনী জীবন যাপন করতে যতগুলি জরুরত রয়েছে মাসআলার দিক থেকে, দোয়া কালাম দিক থেকে, এগুলি অন্তত তাবলীগ জামাতের শেখানো হয়, ঠিক না? অস্বীকার করার কোনো সুযোগ নেই। তারাও দিনের খেদমত করছে, মানুষকে নামাজের দিকে ডাকতেছে। এরপরে রাজনৈতিক অনেকগুলি অঙ্গন রয়েছে বাংলাদেশে, ইসলামের ছত্রছায়া, ইসলামের রাজনীতি করতেছে না? আমরা কারো নাম নিলাম না, আছে যারা এর মধ্যে রাজনীতি করতেছে, ইসলামের রাজনীতি, ধর্মীয় রাজনীতি, ধর্মের ব্যবসা নয়, ধর্মীয় রাজনীতি করতেছে। আমাদেরকে এই ধর্মীয় রাজনীতি যারা করেন, এদেরকে আবার ইসলাম বিদ্বেষীরা, মানব রচিত আইন যারা লালন করে, ধর্ম নিরপেক্ষ মতবাদ যারা পুঁজি করে, কার্ল মার্কসের আদর্শ যারা পালন করে, লালন করে, ওরা বলতে চায়, ওদের মুখের বুলি মাঝে মধ্যে শুনি, ওরা বলে এদেশের ওলামা হযরত ধর্মের নামে ব্যবসা করে। কথা বলে না? ধর্মের নামে যদি ব্যবসা হয়, ধর্মের ব্যবসা তো আল্লাহই করতে বলেছেন। আল্লাহ করতে বলেছেন না মুমিনদেরকে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুস সাফের ভেতরে বলেছেন, ইমানদারদের কাজই হলো ধর্মের ব্যবসা করা। কেমন ব্যবসা করবে শোনো। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ পাক মুমিনদেরকে ডেকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, মুমিনেরা, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে একটি ব্যবসার কথা বাতিয়ে দেব না? এমন একটি ব্যবসার কথা আমি আল্লাহ রাব্বুল আলামিন কি তোমাদেরকে বলে দেব না, পরামর্শ দেব না, সাজেশন করব না? এমন একটা ব্যবসা, যেই ব্যবসাটা স্বয়ং আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সঙ্গে করতে চাই। আল্লাহ করতে চান মুমিনদের সঙ্গে ব্যবসা, তো আমরা ধর্ম ব্যবসা করব নাকি দুনিয়া ব্যবসা করব? মুমিন তো ধর্মের ব্যবসাই করবে, ঠিক কি না? ধর্মের ব্যবসার মানে হলো আল্লাহর জমিন, আল্লাহর হুকুমত কায়েম করা। এটা হচ্ছে নাম্বার 1। এই ধর্মীয় ব্যবসার মধ্যে আবার পুঁজি লাগে। কি লাগে? পুঁজি লাগে। এই পুঁজি কি? আল্লাহ রাব্বুল আলামিন তাও বলছেন। রব্বুল আলামিন বলছেন, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বাতিয়ে দেব না, যেই ব্যবসা করলে পরে তুনজিকুম মিন আযাবিন আলীম, জাহান্নামের কঠিন আযাব থেকে, ভয়াবহ আযাব থেকে ওই আল্লাহ রাব্বুল আলামিন চিরতরে তোমাদেরকে রেহাই দিয়ে দিবেন। এই ব্যবসা করা তো ফরজ। যেই ব্যবসা করলে জাহান্নামের আগুন আমার জন্য হারাম হয়ে যাবে, এই ব্যবসা করতে হবে না আমাদেরকে?
এই ব্যবসার নীতি শিখাইয়া দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। বলছেন পুঁজি বেশি না, পুঁজি কি তাও আমি জানাই দিলাম। প্রথম নম্বর পুঁজি হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মুমিনরা যারা, তোমরা আমার সঙ্গে যারা ব্যবসা করতে চাও, এই ব্যবসার প্রথম নম্বর পুঁজি হলো তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনবা তোমরা। কার প্রতি ঈমান? আল্লাহর প্রতি ঈমান। আল্লাহর প্রতি ঈমান হচ্ছে মুমিন বান্দার জন্য ব্যবসার প্রথম পুঁজি। আল্লাহর সাথে ব্যবসা, এই ব্যবসায় লস আছে না, এই ব্যবসায় লস নাই। আর এই ব্যবসা করেছেন এই সংগঠনওয়ালারা, ইসলামী আন্দোলন যারা করছেন, এই দেশে যারা ইসলামের রাজনীতি করছেন, তারা যে দুনিয়াবি ব্যবসা করেন না, এরা তা প্রমাণ করে দিয়েছেন ফাঁসির মঞ্চে যাইয়া। ঠিক কি না? এদেশে বহু আলেম ওলামা ছিল, জালেমদের বিরুদ্ধে সব কঠিন সময়ে তারা একটা কথা মাত্র বলে নাই। এদেশের আলেম ওলামা এমন ছিল, জালেমাকে বেহেশতের সার্টিফিকেট দিয়েছে, সরকার থেকে হালুয়া রুটি পেয়েছে, সুন্দর সুযোগ পেয়েছে, গাড়ি পেয়েছে, নারী পেয়েছে, বাড়ি পেয়েছে, যা কিছু দরকার তারা ভোগ করেছে। আর একদিকে সত্যের অতন্ত্র প্রহরী, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, আল্লাহর দ্বীন এই জমিনে কায়েমের জন্য আল্লাহর দ্বীনের দায়রা একের পর এক ফাঁসির মঞ্চ গ্রহণ করে শাহাদাতের নজরান আল্লাহর দরবারে পেশ করেছে। ঠিক কি না? তাহলে তফাৎ আছে না নাই? আছে। আল্লাহ বলছেন ব্যবসা করতে, এরা আল্লাহর জন্য ব্যবসা করছে, আল্লাহর জন্য, আল্লাহর দ্বীন কায়েমের ব্যবসা করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন আমার সঙ্গে ব্যবসা করবে, এই ব্যবসার প্রথম নম্বর মূলনীতি, প্রথম নম্বর পুঁজি হলো আল্লাহর প্রতি ঈমান আনা। এই ঈমানটা খাঁটি ঈমান আনতে হবে বান্দা। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহর প্রতি এবং রাসূলের প্রতি ঈমান আনো। ঈমান বললেই হবে না যে আমি ঈমান আনলাম। ঈমানের কার্যত পরিধি আপনাকে প্রমাণ করতে হবে, কাজের মাধ্যমে দেখাতে হবে যে আপনি একজন খাঁটি ঈমানদার, আপনি একজন খাঁটি মুমিন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। কথা বুঝতেছেন? ঈমান আনার পর কিচ্ছু রাখতে পারেন নাই, প্রথমে গেল চাকরিটা। ওই কাফের নেতা বলছে, বেলাল তুমি কি জানো তুমি কি কাম করছো? হযরতে বেলাল বলছে, আমি তো সত্য পেয়ে গেছি। সত্য হচ্ছে ইসলাম, সত্য হচ্ছে কোরআন, সত্য হচ্ছে আল্লাহ, সত্য হচ্ছে নবী। সুবহানাল্লাহ, আমি তো সত্য পেয়ে গেছি। হযরতে বেলালকে শোনানো হলো, তুমি যে মুহাম্মাদের দ্বীনের প্রতি ঈমান এনেছো, আল্লাহর প্রতি কালেমা গ্রহণ করেছো, নবীকে নবী হিসেবে মেনে নিয়েছো, বেলাল তুমি কি জানো এর পরিণতি কি? হযরতে বেলাল বললেন, আল্লাহকে যখন পেয়ে গেছি, নবীজিকে যখন পেয়ে গেছি, আমার পরিণতি কি? কি পরিণতি হবে এটা আমার জানার দরকার নাই। তোমার পক্ষ থেকে যত সিদ্ধান্ত নেওয়ার তুমি নিতে পারো, কোনো বাধা আমি দেব না। কাফের নেতা বলল, বেলাল শোনো, প্রথম নম্বর পরিণতি তোমার চাকরি শেষ। হযরতে বেলাল বললেন, চাকরির পরও আমি করি না, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছি। আমি বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে না খাওয়া মারবেন না। ওই রিজিকের ব্যবস্থা কি করবেন? আল্লাহ। এই ভয়টা কিন্তু মক্কায় ছিল। বিশ্বনবীর প্রতি যখন কালেমা গ্রহণ করে মুসলমান হতে লাগলো, মক্কার কুরাইশরা নবীর হাতে এসে কালেমা গ্রহণ করলো, মুসলমান হতে লাগলো। আবু জেহেল লিস্ট করতো গোয়েন্দা বিভাগ দিয়ে। কথা বুঝতেছেন? বাড়ি কি, নাম কোথায়, বাড়ি কোথায়, বাপের নাম কি, দাদার নাম কি, 14 গোষ্ঠীর একেবারে সব রিপোর্ট নিত। নেওয়ার পর যেই ব্যক্তি কেবলমাত্র নতুন কালেমা গ্রহণ করে মুসলমান হয়েছে, এই ব্যক্তির বাড়ি ঘর পুরাইয়া দিত আগুন দিয়া। ব্যবসা বাণিজ্য, স্থাপনা সব দখল করতো আবু জাহাল। এটা ছিল তার চরিত্র। এই চরিত্রের লোকগুলি এই 16 বছর বাংলাদেশে রাজত্ব করেছে।
ঠিক না? হাজার হাজার কোটি টাকা পাচার করেছে দেশ থেকে, হাজার হাজার কোটি টাকা। আপনি চিন্তা করেন, একটা লোক সরকারি চাকরি করত, সেই লোকের বিদেশের বাড়িতে 200-300 বাড়ি, এক একটা বাড়ির দাম মিনিমাম 10 কোটি, 20 কোটি, 100 কোটি পর্যন্ত। হালাল টাকা দিয়ে করছে না, হালাল টাকা দিয়ে না। এমন সময় হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে এই দেশ থেকে। যখন আমার দেশের একজন রিকশাওয়ালা তার বাচ্চাকে দুধ কিনে দিতে পারে না, অভাবে সংসারে মা ওই দুধের বাচ্চাকে দুধের সঙ্গে বিষ মিশাইয়া দিয়ে তারপরে দুধের বাচ্চাকে মেরে ফেলে। স্বামী এবং স্ত্রী নুজে দুইজনে আত্মহত্যা করে, গলায় রশি দিয়ে মরে যায়। এমন একটি পিরিয়ড, এমন একটি সময় হাজার হাজার কোটি টাকা এদেশ থেকে ওরা সরাইছে। দেশে রাখলেও না একটা কথা হতো, ঠিক কিনা? আবার বলে হুজুররা দেশটারে খাইছে। হুজুররা না থাকলে তোমাদের অস্তিত্বই বাংলাদেশটা, বাংলাদেশের অস্তিত্ব থাকতো না। এদেশে হাজার হাজার মাদ্রাসা রয়েছে, তালেবে ইলম রয়েছে। রাত্র 2টা-2:30টায় লক্ষ লক্ষ কোরআনের হাফেজ কোরআন তেলাওয়াত করে, তাহাজ্জুদের নামাজ পড়ে। আল্লাহ রহমত করতেছেন, কি জন্য তোমরা বুঝো না? নিজেরা হারাম খায়, দোষ দেয় হুজুরদের। কথা বুঝতেছেন? তোমরাও রাজনীতি করো, ইসলামী রাজনীতি যারা করে তারাও করেছে। এদেশের 2টা মন্ত্রণালয় পেয়েছিলেন, শহীদ মতিউর রহমান নিজামী একটা মন্ত্রণালয়, আর শহীদ আলী আহসান মুজাহিদ রহমাতুল্লাহ আলাইহি 4 পয়সার দুর্নীতি পেয়েছে। 2008 সালে 2 দলের 2 নেত্রী গ্রেফতার হয়ে গেল। বাংলাদেশের রাজনৈতিক লিডার, হেভিওয়েট নেতা যারা, সবাই বন্দী হয়ে গেল। এদের একজনকে ওই রাজনৈতিক নেতা হিসেবে বা রাজনৈতিক প্রেক্ষাপটে ধরেছে না। কোটি পয়সা, 4 পয়সা দুর্নীতি পায়নি। ওনাদের থেকে শুনেছি, আমি যা শুনেছি সে তো আরো 20-15 বছর আগের কথা, 16-17 বছর আগের কথা। একজনে বললেন, 2 জনে 2টা মন্ত্রণালয়ের দায়িত্ব, বাসায় কোনো সোফা চেয়ার নাই, প্লাস্টিকের হাতাওয়ালা চেয়ার, হাতাওয়ালা চেয়ার। যখন গায়ের জামাটা খুললেন, একজন মন্ত্রীর কথা বললেন, গায়ের জামাটা খোলার পর নিচের যে গেঞ্জিটা কয়েকটা ফুটা দেখলেন তিনি। পিছনের দিকে অনেকগুলি ফুটো গেঞ্জি পরে টিফিন বক্সে খাবার নিয়ে মন্ত্রণালয়ে যায়। আর আপনাদের এই বান্দরবন না রাঙ্গামাটির হাসাও মাহমুদ, সেও তো একটা মন্ত্রী ছিল, দেখছেন না? খাবারের টেবিল কত শত প্রকারের খাবার সাজিয়ে দেওয়া হয়েছে, খাইয়া পেটটারে তরমুজের মতো করছে এক একটা। আমার দক্ষিণবঙ্গের একটা আছে, বুঝতেছেন? প্যান্টের বেল্টে তো ধরে না, আর আগা দিয়ে এরকম তেনা দিয়ে পেঁচাই রাখে, এত বড় পেট, কোলাকুলি তো করতেই পারবেন না, মাঝখানে এক হাত গ্যাপ দিয়ে যাবে। আমার বন্ধুগণ, হারাম খাইয়ে এগুলা যখন প্লেনে যায় হজ করতে, হজও যায় টাকা দিয়ে, সরকারের টাকা খরচ করে, সরকারি টাকা খরচ করে হজ করতে যায়। ডক্টর ইউনূসকে ধন্যবাদ জানাচ্ছি, এবছর এই বাস্তব প্রোগ্রাম নিয়েছে। একজন ব্যক্তিও সরকারি খরচে হজ করতে যেতে পারবে না। জনগণের টাকা দিয়ে আপনি হজ করবেন, এই মস্তানিরার জায়গা পান না। প্লেন ভর্তি করে 300-400 জন গিয়েছে ক্যাবিনেট হজ করতে, হজেও গেল, হারাম খাইল, হারামের টাকা দিয়ে হজ করতে গেল, হারাম করে জনগণেরটা লুট করে ডুবাইয়া। আমি চিন্তা করি মাঝে মধ্যে, যখন মিনায় যাইয়া শয়তানের গায়ে পাথর মারে, শয়তান তো দূরের থেকে বলে, কে রে ভাই, তুই তো আমার জাতের দলে, তুই তো আমার জাতি ভাই, কি অন্যায় করলাম, তুই আমার গায়ে পাথর মারিস কেন? কথা বুঝতেছিস? তুই তো আমার চেয়েও খারাপ, তুই তো বাংলাদেশটাকে তলাই দিয়েছিস। আমার বন্ধুগণ, লুটপাট করেছে, চোরমার করে দিয়েছে। নতুন নোটের ভান্ডিল না হলে নাকের কাছে নিতেন, ঘেরান যদি না আসতো ভান্ডিল নিত না। কত বড় শৌখিন মানুষ এরা। আবার দোয়া করে, রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ কয় সিটার তোর দোয়া শুনলাম না। হারাম খেয়ে পেট ভরেছ, সম্পদের পাহাড় করেছ, আর রব্বানা যালামনা। আল্লাহর নবী বলেন, মাতমুহু হারামুন মাশরুবুহু হারামুন মালবুসুহু হারাম ওয়াগদিয়া বিল হারাম। যার পোশাকটা হারাম, যার শরাবটা হারাম, যার খাবারটা হারাম, এমনকি যার পা থেকে মাথা পর্যন্ত গোটা দেহ যার হারাম দিয়া গঠিত,
নবীজি বলেছেন ওই ব্যক্তি যতই বলুক রব্বি রব্বি অথবা রব্বানা যালামনা, আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির ফরিয়াদ শোনেন না। হারামখোরদের দোয়া কবুল হয় না। কথা বুঝতেছেন? কোথায় আমাদের আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি, আর কোথায় তোমরা? তোমরা এই লোকটারে মেরে ফেললা, কেন মারলা তোমরা? পারবা ফিরাই দিতে আল্লামা সাইদিকে? পারবা না, পারবা না। দিনের মুজাহিদদেরকে, যাদেরকে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে ফাঁসি দিয়েছো তোমরা, এদের নামগুলি প্রত্যেকটা মুসলমানের কলিজার মধ্যে লেখা আছে, মুছে দিতে পারবা না তোমরা। এরা ইসলামী রাজনীতি করেছে। ওয়াল তাকুম মিনকুম উম্মাহ, আল্লাহ বলছেন জাতির মধ্যে, উম্মতের মধ্যে একটা দল থাকবেই যারা কোরআনের রাজনীতি করবে, যারা মানুষের জন্য, ইসলামের জন্য রাজনীতি করবে, আল্লাহর জন্য রাজনীতি করবে, মানুষকে অন্ধকার থেকে ফেরাবে, এনে দিবে, জাহান্নাম থেকে বাঁচাবে, কল্যাণের পথে, জান্নাতের পথে মানুষকে ডাকবে। ঠিক কিনা? সেই মানুষগুলিকে এরা নির্বিচারে মেরে ফেলেছে। আমার বন্ধুগণ, এই পৃথিবীর কোন জালেম কিন্তু বাঁচতে পারে নাই। পেরেছে? ক্ষমতার আসনে বসলে সবাই সবকিছু ভুলে যায়। এই যে ফেরাউনরে রাখছে এখনো মিশরের জাদুঘরে, একটা পোকায়ও খায় না। কত জাদুঘরে কত লাশ আছে, ঔষধ দিয়ে রাখতে হয়। ফেরাউনের লাশের ওষুধও দেওয়া লাগে না। গত কয়েকদিন আগে একটা নিউজ দেখলাম যে তার মুখের কাছে একজন একটা টেপ রেকর্ডার রেখেছে, সেখানে তার মুখ থেকে নাকি একটা শব্দ আসছে, জাহান্নামের ভয়াবহ কান্নার একটা আওয়াজ। হতেই পারে টেকনোলজি যত বাড়বে, বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে, ইসলাম বোঝা, কোরআন বোঝা তত সহজ হয়ে যাবে। ঠিক কিনা? ফেরাউন, কোরআনের মধ্যে আল্লাহ ৭৪ বার নাম নিয়েছেন, তার খুব মহব্বত করে নিয়েছেন নাকি? ঘৃণার চোটে নিয়েছেন। আল্লাহ দ্রোহী, রাষ্ট্রদ্রোহী, ইসলাম বিরোধী যদি এরকম হয়, আল্লাহ তাকে ছাড় দেন না, ছেড়ে দেন না। ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই পৃথিবীতে জালেমরা মনে করে আমাদের ক্ষমতা স্থায়ী। আল্লাহ বলেন না, তোদের ক্ষমতা স্থায়ী না। এই পৃথিবীতে কোন মানুষের কাছে ক্ষমতা স্থায়ী করে দেই নাই। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আবার কোন কোন দলের নেতারা বলে জনগণ ক্ষমতার উৎস। এ কথা ইমানের সাথে দারুণভাবে সাংঘর্ষিক। আমরা বলি নাউজুবিল্লাহ। জনগণ ক্ষমতার উৎস নয়, সমস্ত ক্ষমতার মালিক এবং উৎসকে আল্লাহ পাক। রাষ্ট্র সম্পর্কে, রাজনীতি সম্পর্কে একটা আলাদা সূরাই নাজিল করেছেন কোরআনে কারিমে। সূরাতুল মুলক নাজিল করলেন আল্লাহ রাব্বুল আলামিন, স্পষ্ট ভাবে জানায় দিলেন পৃথিবীর মানুষ শোনো, রাজনীতি কারে বলে, রাষ্ট্র কারে বলে, রাজত্ব কারে বলে। আল্লাহ পাক বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পুত পবিত্র সেই সত্তা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাতের মধ্যেই রয়েছে সমস্ত ক্ষমতা। এই পৃথিবীতে সমস্ত বিষয়ের উপরে তিনি কেবলমাত্র আল্লাহ পাক ক্ষমতাবান। তিনি সব কিছুর উপরে ক্ষমতা রাখেন। রাখেন বাতাসের প্রতি ক্ষমতা, রাখেন চন্দ্রের প্রতি ক্ষমতা, রাখেন সূর্যের প্রতি ক্ষমতা, রাখেন সমস্ত প্রাণী জগতের উপরে ক্ষমতা। ঠিক কিনা? সমস্ত নিয়ন্ত্রণ যার নির্দেশে চলে, তিনি কে? ওই আল্লাহ পাক বলছেন তোমাদের মধ্যে একটি সংগঠন থাকা দরকার, এই পৃথিবীতে থাকতে হবে, থাকা দরকার, যেই সংগঠনের কাজ হলো মানুষকে কল্যাণের পথে আহ্বান করা, জান্নাতের পথে আহ্বান করা, জাহান্নাম থেকে বের করা। আমার বন্ধুগণ, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালেমা গ্রহণ করলেন, আমি বলতেছিলাম আবু জেহেলের কাজ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত জীবন ব্যবস্থা যারাই গ্রহণ করেছে, কালেমা পড়েছে, মুসলমান হয়েছে, তাদেরকে ছাড় দেয় নাই। আবু জাহাল নাম লিস্ট করেছে, বাবার নাম, দাদার নাম, 14 গোষ্ঠীর নাম লিস্ট করেছে, বাড়িঘর জ্বালায় দিয়েছে, পোড়ায় দিয়েছে, ব্যবসা বাণিজ্য দখল করেছে। এরপরে একদল কুরাইশরা নবীজির দপ্তরে আসলেন, নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি যে নিঃসন্দেহে আল্লাহর নবী, এতে কোনো সন্দেহ আমাদের নাই, কিন্তু আমরা আপনার উপরে ঈমান আনবো কেমনে?
আমাদেরও তো মনে চায় কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, আল্লাহর প্রতি ঈমান আনি, কিন্তু কেমনে ঈমান আনবো ভয় তো লাগে। যারা ঈমান আনে তাদের নামে লিস্ট হয় আবু জেহেলের বাড়িতে, গণভবনে, ঠিক না? গণভবনে শুধু ওখান থেকে সব হইতো। ওই যে সিনহা বলছে, পরশুদিন দেখলাম যে আমি শুধু সিগনেচার দিতাম, রায় হইতো গণভবন থেকে। কারে ধরবা, কারে মারবা, কারে ফাঁসি দিবা, ইলিয়াস আলীরে কিভাবে তুমি সমুদ্রের মধ্যে ডুবাইয়া দিবা, সব কিছু ওই একটা জায়গা থেকে হতো। বর্তমান সরকার ভালোই করেছে, মিশরে যেমন ফেরাউনের জাদুকর আছে, বাংলাদেশের ফেরাউনের জাদুকর গণভবন। পৃথিবী দেখুক, দেখুক লেডি ফেরাউন কি করেছে পৃথিবীতে। ওই ফেরাউন আয়নাঘর বানায় নাই, এই লেডি ফেরাউন আয়নাঘর বানায়ছে, মানুষের জীবন তছনছ করে দিয়েছে। পারবেন একজন স্ত্রীর সময়টা ফিরাইয়ে দিতে? গত 4-5 দিন আগে রিপোর্ট দেখছেন না, 13 বছর পর, 14 বছর পর বিডিআর পিলখানার হত্যাকাণ্ডে নিরীহ লোকদেরকে আসামি করা হয়েছে। সেই এক যুবক, আহারে, তার বউ মাত্র 14 দিনের বিয়া, 14 দিনের বিয়া হয়েছে, বিবাহের পরে 14 দিন পরে স্বামী অ্যারেস্ট হলো মিথ্যা মামলায়। এই দীর্ঘ 13-14 বছর অ্যারেস্ট হওয়ার পর, জেল খাটার পর লোকটি যখন বেরিয়ে আসলো, স্ত্রী কান্না জুড়ে দিয়েছে, স্বামীরে ছেড়ে যায় নাই। আলহামদুলিল্লাহ, মা বোনদের মধ্যে এমনও দৃশ্য আমরা দেখেছি। এটা বাংলাদেশের নিয়ামত এই নারীগুলি, ঠিক কিনা? আপনি কি পারবেন? আপনি তো একজন নারী ছিলেন, এই নারীটির ওই সময়টা আপনি ফিরাই দিতে পারবেন? আপনি তো হক নষ্ট করলেন, হক নষ্ট করলেন। আবার বলে আমি কি করছি, একদম মাসুম বাচ্চা, কিছুই বোঝে না কি করেছে। আল্লাহ বলছেন ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, আমি বর্ষিটা ছেড়ে দেই, গেল জম্মের গেলা, সময় মতো টান দেব, 14 গোষ্ঠী ঝুটে উঠে যাবে, থাকতে পারবি না। আছে অস্তিত্ব নাই, অস্তিত্ব নাই। ওই যে বেগম খালেদা জিয়া বলেছেন, ওরা পচবে, ওদের পচার পরে ওদের থেকে দুর্গন্ধ বেরিয়ে আসবে। আজকে তাই হয়েছে। বাংলাদেশে এমন কোন সেক্টর ছিল না যেই সেক্টরে ওদের নোংরামি ছিল না, আর সবচাইতে ওদের চোখের বিষ দুশমন ছিল দেশের আলেম ওলামা। আমির হামদার মতো মানুষ পরশুদিন দেখা হলো কুষ্টিয়ায়, আহারে, কঙ্কাল, জীবিত একটা কঙ্কাল মানুষ। আমি ওনারে খুব রিকোয়েস্ট করলাম, ভাই প্রোগ্রাম করেন আর যাই করেন, নিজের শরীরের দিকে বাজত করেন। কয় গাজী ভাই অসুবিধা নাই, মানুষ তো এরকম চাইছে, আমি তো চাই না, আমার বউ দিতে চায় না। কি করেছে? আমাদের চাইতো বয়সে ছোট একটা মানুষ, একটা ছেলেকে, 25-30 বছর একটা ছেলেকে মিথ্যা মামলা দিয়া সংসদ ভবন উড়াই দিবে আমির হামজা, সাদা সিধা একটা মানুষ। এরা যদি মামুনুল হকের ব্যাপারে বলতো তাও একটা কথা ছিল, কারণ এক একটা হুঙ্কারে মামুনুল হকের নাস্তিককে আস্তানা ধ্বংস হয়ে যায়, বাংলাদেশের চিত্রপট চেঞ্জ হয়ে যায়। সে মামুনুল হককেও মিথ্যা মামলা দিয়েছে, নিজের স্ত্রী, হালাল স্ত্রীকে হারাম বানায় সাজায় দিয়েছে। এরা না করেছে কি? ইনশাআল্লাহ বাংলাদেশে আমাদের ইসলামী আন্দোলনের সিপাহ সালাররা আজকে ঐক্যবদ্ধ হওয়ার পথে চলছে। আমরা আল্লাহর কাছে দোয়া করব, এই দলগুলি, বাংলাদেশের বড় বড় ইসলামী দলগুলি যদি এক হয়ে যেতে পারে, ইনশাআল্লাহ আগামী দেশটা যদি বাংলাদেশের হয়, কোন নাস্তিক, মুরতাদ, কোন ভারতের এজেন্ডা, পশ্চিমা ভারত, কেউ এই দেশের নাক গলাতে পারবে না। এদেশ চলবে কোরআনের শাসনে। কিসের শাসনে? কোরআনের শাসনে। তো লোকেরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো চাই আপনার পরে ঈমান আনতে, আবু জেহেল তো ঘরবাড়ি পুড়াইয়া দেবে, আমাদের জেলে ভরে দিবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন যেই কুরাইশরা এই প্রস্তাব, এই কথা নবীজিকে শোনায়েছেন, ওই কুরাইশদের সম্পর্কে আল্লাহ কুরাইশ নাজিল করলেন সূরাতুল কুরাইশ। সূরাতুল কুরাইশ নাজিল করে দিয়া আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জানায় দিলেন, হাবিব আপনি কুরাইশদেরকে শোনায়া দেন, কোনো ভয় নাই, চিন্তা নাই। فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ الَّذِي أَطْعَمَهُم مِّن جُوعٍ وَآمَنَهُم مِّنْ خَوْفٍ। ওই বান্দাগুলি, কুরাইশরা যদি এই ঘরের রবের ইবাদত, মানে হলো কাবা ঘরের রবের ইবাদত যদি কুরাইশরা করে,
আমি আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি। ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءهم البينات وأولئك لهم عذاب عظيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا জবান খুলে মোহব্বতের সাথে সবাই পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا مشرق حب محمد مطلع دیوان ما مطلع خورشید شقاص سینہ سوزان ما بلغ العلا
بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا আরবের বুকে মক্কার পরে আমিনার যেথায় ঘর খোদার করুণা কৌসার হয়ে ঝরেছে সেথায় বারংবার বলাগল ওলা حسنت جميع خصاله পার্বত্য জেলা বান্দরবান নাইকংছড়ির এই তুলাতলি সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের ১৬তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল। এই মাহফিলের মান্যবর জনাব সভাপতি হযরত মাওলানা লোকমান হাকিম সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি, আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, ফুদালায়ে আযম, আমার আগে কোরআন সুন্নাহর আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন আমাদের প্রিয় ভাই নাইকংছড়ি কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা বশির উদ্দিন সাহেব, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। আজকের আলোচনা যারা পেশ করেছেন, বিশেষ আলোচক হিসেবে যারা পেশ করেছেন হযরত মাওলানা ইউনুস আহমদ মাহবুবুর রহমান আজিজি সাহেব, মাওলানা শহীদুল ইসলাম, মাওলানা এইচ.এম. জাহিদুল ইসলাম। কোরআনের মাহফিলে যারা আলোচনা শোনার জন্য এসেছেন দূরে এবং কাছের বিভিন্ন জায়গা থেকে, আমার দিনদার ইমানদার মুসলমান ভাইরা, সমবয়সী যুবক বন্ধুরা, পর্দার আড়ালে বসে আছেন আমার মা এবং বোনেরা, আমি আমার অন্তর খুলে আন্তরিক সালাম, ইসলামী সম্ভাষণ পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লাখ কোটি শুকরিয়া আদায় করছি সে মহান মুনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি আজ গোটা বাংলার জমিনকে কোরআনের জন্য উন্মুক্ত করে দিয়েছেন। আমরা আজ উন্মুক্ত ময়দানে মুক্ত কণ্ঠে আল্লাহর কোরআন বলতে পারছি, শুনতে পারছি, কোন ধরনের বাধা বিপত্তি নাই। আছে? গত বছর এমন সময়ের সিচুয়েশন আর এখনকার সিচুয়েশন এক নয়। ওই সময় বাংলাদেশের মানুষের কাঁধের উপরে চেপে বসেছিল লং টাইম ধরে জালেম নামের দানব, ঠিক না? যারা শাসনের নামে শোষণ করেছে, অন্যায়ভাবে মানুষকে মেরেছে, হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে, দেশের টাকা বাহিরে পাচার করেছে। এই জুলুমের হাত থেকে আমাদেরকে যিনি বাঁচালেন, কোরআনের ময়দানে আসার সুযোগ দিলেন, কোরআন শোনার সুযোগ দিয়েছেন, সে মহান মুনিব, আকাশ এবং জমিনের স্রষ্টা, কাল কিয়ামত দিবসের নিরঙ্কুশ একচ্ছত্র ক্ষমতার অধিপতি, যার কাছে আপনাকে আমাকে সকলকে উপস্থিত হতে হবে। এই দুনিয়ার জীবনে পূর্ণাঙ্গ হিসাব পেশ করতে হবে। সে রব্বুল আলামিন, আহকামুল হাকিমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা দিল খুলে প্রাণ ভরে মহব্বতের সাথে কালিমাতুশ শুকর আদায় করছি, সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আরো জোরে আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ। পড়ুন সবাই রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান
মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম আমিন ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত তুলাতুলির ভাইরা, আপনারা কেমন আছেন? আজ গভীর রাত পর্যন্ত এই ময়দানে বসে আল্লাহর কোরআন শুনতেছিলেন। বিগত সময়ে যে আলোচনা হয়েছে, এই আলোচনা থেকে আল্লাহ পাক আমাদের প্রত্যেককে ফায়দামান নসিব করুন। আপনাদের এলাকায় ঘনবসতি কম নাকি? হ্যাঁ, আয়োজনে কোনো ত্রুটি নাই, আছে সুন্দর আয়োজন। আপনারা যারা এসেছেন মোস্ট ওয়েলকাম। আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম সাজা দান করুন। তবে যতই গণবসতি কম হোক, কিছু লোক এখনো বাড়িতে বসে আছে না? দোকানপাট, রাস্তাঘাটে বসে আছে, অযথা সময় পার করছে। আজকের জন্য, এলাকার জন্য এই মাহফিলটি একটি বিরাট নিয়ামত। কারণ এর থেকে শ্রেষ্ঠ মজলিস আকাশের নিচে জমিনের উপরে আর নাই, ঠিক কিনা? এখানে হবে আল্লাহর কোরআনের কথা। কার কথা? কোরআনের কথা। আমরা তো শুনতে এসেছি এমন কোরআন, যেই কোরআন গোটা পৃথিবীর মানব জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের একমাত্র সংবিধান, গাইডলাইন হিসেবে দিয়েছেন। হুদাল লিন-নাস হুদাল লিল-মুত্তাকিন। এটা তো এমন একটি মহা সংবিধান, কমপ্লিট কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ। গোটা মানব জাতির জন্য একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম হচ্ছে কোরআনে কারীম, ঠিক কিনা? এই কোরআন তো এমন, যেই কোরআন যার কাছে আসলে পরে যদি কেউ হিরো হয়ে আসে, আল্লাহ তারে জিরো বানায়া দেন। এই কোরআনের সঙ্গে কেউ যদি জিরো হয়ে আসে, আল্লাহ তারে হিরো বানায়া দেন, ঠিক না? এই কোরআনকে যে যত আদব করবে, তার সম্মান আল্লাহ বাড়িয়ে দিবেন, সম্মান আল্লাহ বাড়ায় দেবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন কি আর হয়ে গেলেন কি এই কোরআনের সংস্পর্শে আসার কারণে। আপনি বুঝুন যে কতখানি জাহালাত থাকলে, কতখানি অন্ধকার আচ্ছন্ন অবস্থা থাকলে, অজ্ঞতা থাকলে পরে রাসূলকে হত্যা করতে আসে, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে আসে ওমর। এবং বুকের পাঠা, বুকের সাহস, রাসূলকে হত্যা করতে আসে। আপনারা বলুন, রাসূলকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যা করতে পেরেছিলেন? বরং উল্টো কোরআনের নূর আল্লাহ তার সিনার মধ্যে বিস্তার করে দিয়েছিলেন। হযরত ওমর নিজেও জানতেন না যে তার জন্য এরকম একটা মর্যাদা আল্লাহ রেখে দিয়েছেন। যেই তরবারি রাসূলুল্লাহর ঘাড় মোবারকে ওঠার কথা, সেই তরবারি নুয়ে গেল, পড়ে গেল রাসূলুল্লাহর কদম মোবারকে, ঠিক কিনা? এটা কার ইশারা? আল্লাহর ইশারা। এজন্য কবি বলছেন, উতর কর গারে হেরা সে সোয়ে কম আয়া, উতর কর গারে হেরা সে সোয়ে কম আয়া, আয়রেক নুস্খায়ে কিমিয়া সাথ লায়া। নবীজি নেমে আসলেন হেরা পর্বত থেকে, জাবালে নূর থেকে নেমে আসলেন নবীজি। সঙ্গে নিয়ে আসলেন কোরআনে কারীম। এমন এক পরশ পাথর তিনি নিয়ে এসেছেন, যেই পরশ পাথরের সংস্পর্শে আসার কারণে হযরত ওমরের মতো সিংহ চেতা পুরুষ, কঠিন হৃদয়ের পাথরের মতো মানুষ মোমের মতো গলে যেতে বাধ্য হয়েছিল। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শক্তি বেড়ে গেল না কমে গেল? বেড়ে গেল। মক্কায় খুব কঠিন পরিস্থিতি ছিল। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
কালেমা গ্রহণ করলেন, মুসলমান হয়ে গেলেন। আমার বন্ধুগণ, হযরত ওমর ছিলেন কি, আল্লাহ তাকে করলেন কি, ঘোর অন্ধকারের গভীর থেকে গভীর ভাবে নিমজ্জিত ছিলেন সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন ইসলামের চরম দুশমন। এই লোকটা এখনো হয়ে গেল ইসলামের পাহারাদার। ইসলাম গ্রহণ করার পর হুজুরকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনের খুব আবেগ, কাবার চত্বরে আমি কিছু সময় তাকবীর দেব। কি দেব? তাকবীর দেব। আল্লাহু আকবারের ধ্বনি কাবার চত্বরে ঘুরে ঘুরে আমি দিতে চাই, আমাকে একটু পারমিশন দেন, আমাকে একটু পারমিশন দেন। কাবার চত্বরে ঘুরে ঘুরে আমি আল্লাহর নামের বরত্ব ঘোষণা করব, আল্লাহর নামের তাকবীর করব। রাসূলুল্লাহ পারমিশন দিলেন। বিশ্বনবীর সাহাবী হযরত ওমর কয়েকজন সঙ্গী নিয়ে কাবার চত্বরে ঘুরে ঘুরে কালেমার পতাকা হাতে নিয়ে আল্লাহর তাকবীর দিচ্ছেন। আবু জেহেলের ঘরটা ছিল কাবা ঘরের পাশেই। শুনতে পেলেন মারাত্মক আওয়াজ, ওমরের কণ্ঠ শোনা যায়। সে ওমরের কণ্ঠের মধ্যে আবার আল্লাহু আকবারের আওয়াজ। ঘরের জানালা খুললেন, দরজা খুললেন, দেখে সর্বনাশ, যে ওমর ছিল আমাদের পক্ষে, সে হলো ইসলামের পাহারাদার, তার হাতে এখন কালেমার পতাকা। আমার বন্ধুগণ, যুগ জমানা পাল্টে দিতে চাইনি অনেক জন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই জাতীয় মুজাদ্দিদকে পাঠান দ্বীনের ইসলামের জন্য, কোরআনের জন্য, জাতির সংস্কারক হিসেবে। যেমন বাংলার জন্য একটি নিয়ামত আল্লাহ দিয়েছিলেন আল্লামা সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি। ওরা আমার সাঈদীকে বাঁচতে দেয়নি। সারা পৃথিবীর কোটি কোটি মুসলমানের হৃদয়ের স্পন্দন। আজকে মাহফিলগুলি আছে, কিন্তু মাহফিলের রুহটা আমাদের থেকে বিদায় নিয়েছে, মাহফিলের প্রাণটা আমাদের থেকে বিদায় নিয়েছে। আজকে যদি তিনি বেঁচে থাকতেন, আমাদের কত না খুশি লাগতো, ঠিক না? মিজানুর রহমান আজহারী প্রিয় ভাইয়ের মাহফিলে যদি 10 থেকে 15 লক্ষ মানুষ হয়, আল্লামা সাঈদীর তো এমন অবস্থা, বাংলাদেশে এমন কোন মাঠ ঘাট নেই যেখানে মানুষের জায়গা দেওয়া যেত, ঠিক না? আমার বন্ধুগণ, ওরা আমার সাঈদীকে মেরে ফেলেছে ভারতের ইন্ধনে। ভারত কি কাছে? কাছে থাকলে ভালো হতো। ভারতের ইন্ধনে আমার কোরআনের পাখি করা 13টি বছর কারারুদ্ধ করেও খায়েশ মেটেনি। তারপরে চিকিৎসার নামে আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহিকে জীবনের শেষ সাহান্নে সে পরিকল্পিতভাবে তাকে হত্যা করল। ভারত মনে করছিল সাঈদীরে মেরে ফেললে ইসলামের বাতিটা বাংলাদেশ থেকে নিভে যাবে। নিভে গেছে? ওরা জানে না, ওই গোমূত্র পানকারীরা জানে না, এক সাঈদী তোমরা মেরে ফেলেছ, লক্ষ সাঈদী বাংলাদেশে তৈরি হয়েছে, ঠিক কিনা? কোরআনের আলো তোমরা নিভাতে পারবা না। কোরআনের কপিগুলি পুড়িয়ে ফেলতে পারো, সমুদ্রের ভিতরে ডুবাইয়ে দিতে পারো, কোরআনের আলো নিভবে না। নিবে? কে জ্বালিয়ে রাখবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মুমিন বান্দারা চিন্তা করো না, ঘাবড়িয়ে যেও না, মনে কোনো ভয় রেখো না। কোরআন আমি আল্লাহ পাক মানুষের হেদায়েতের জন্য নাজিল করেছি বান্দা। এই কোরআন আমি নাজিল করেছি, কিয়ামত পর্যন্ত হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি, মানুষের হাতে ছেড়ে দেই নাই, কাবা ঘরের ইমামের কাছে ছেড়ে দেই নাই, জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিবের কাছে দায়িত্ব দেই নাই, হেফাজতের রাষ্ট্রপ্রধানের কাছেও দায়িত্ব দেই নাই। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। নিঃসন্দেহে যিকিরকে, কোরআন কি আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছি, যেমন নিজে কিয়ামত পর্যন্ত এই কোরআন সংরক্ষণ হেফাজতের দায়িত্ব পৃথিবীর কোন মানুষের হাতে ছেড়ে দেই নাই, আমি আল্লাহ নিজ হাতে নিয়ে নিয়েছি। আমার বন্ধুরা, আমার ভাইরা,
কোরআনের সাথে আমাদের ইমানের সম্পর্ক, ঠিক না? দেখবেন যত দুর্বল ইমানই হোক, কোরআন তেলাওয়াত শুনলে তার ইমানটা সবল হয়ে যায়, ইমানের পাওয়ার বেড়ে যায়। এ কোরআন হচ্ছে পাওয়ার ব্যাংক অফ ইমান। ইমানের পাওয়ার ব্যাংক হচ্ছে কোরআন। যত বড় দুর্বল ইমানদার হোক, কোরআন শুনলেই আল্লাহ তার ইমান মজবুত করে দেয়, ইমান বৃদ্ধি করে দেয়। এ কথা কি আমার না আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার মুমিন বান্দার যখন কোরআন শুনে, তেলাওয়াত শুনে, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। যখন নাকি আমার মুমিন বান্দাদের সামনে কোরআনে কারীম তেলাওয়াত হয়, কোরআনের তেলাওয়াত যখন মুমিন বান্দারা শুনে, আল্লাহ পাক বলেছেন সাদাতুহুম ঈমানা, আমার মুমিন বান্দাগুলির ঈমান বৃদ্ধি পেয়ে যায়। যাদা ইয়াজিদু মানে বেড়ে যাওয়া। এখন মুফাসসিরিনে কেরাম বলেছেন ঈমান কি আকারে ছোটখাটো, যে ছোটখাটো করা যায়, এটা তো ছোট বড় হওয়ার কথা নয়, তাহলে বেড়ে যাবে কিভাবে? ঈমান বেড়ে যাওয়ার মানে হলো দুর্বল ঈমান শক্তিশালী হয়ে যায়, ইমানি শক্তি বেড়ে যায়, ইমানি কুওয়াত বেড়ে যায়। একজন মুমিনের ঈমান যখন মজবুত হয়ে যায়, পাওয়ারফুল ঈমানদার হয়ে যায়, ওই বান্দাগুলি কোন জালেমের রক্ত চক্ষুকে ভয় পায় না। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এই বান্দাগুলি কেবলমাত্র তার রব আল্লাহর প্রতি ভরসাশীল হয়, ঠিক কি না? আমার বন্ধুগণ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর আমাকে একটু পারমিশন দিবেন, কাবার চত্বরে তাকবীর দেব, তাকবীর আওয়াজ হবে। আমার ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকবীর দিলেন। আবু জাহেল দেখতে পেল কাবার এরিয়ায় তার ঘর, ঘরের থেকে আওয়াজ পেল ওমরের কণ্ঠ, কণ্ঠের মধ্যে আল্লাহু আকবারের আওয়াজ। ঘরের দরজা খুলে, জানালা খুলে যখন দেখতে পেল, এ তো আর কেউ নয়, আমাদের ওমর। আবু জাহেল ওমরের কণ্ঠে আল্লাহু আকবারের ধ্বনির আওয়াজ শুনে পিছনের দরজা দিয়ে পালাতে বাধ্য হয়েছিল। আজকে সেই আবু জাহেলের কিছু খেসাল আমাদের সমাজেও রয়েছে। নামদারি মুসলমান আল্লাহু আকবারের ধ্বনিকে একটা রাজনৈতিক স্লোগান ট্যাগ দিতে চায়। এটা কোন রাজনৈতিক দলের স্লোগান। আল্লাহু আকবার ধ্বনি হচ্ছে মুসলমানদের সবচাইতে বড় হাতিয়ার। ও বান্দরবনের নাইক্রমছড়ির প্রিয় ভাইয়েরা, উচ্চ কণ্ঠে বলতে হবে, আসমানের নিচে জমিনের উপরে আল্লাহু আকবার ধ্বনির চাইতে শ্রেষ্ঠ হাতিয়ার মুসলমানদের জন্য আর আছে? নাই। সবচাইতে বড় হাতিয়ারের নাম কি? আল্লাহু আকবার। সিলেটের গৌরগোবিন্দের অত্যাচারের প্রাসাদকে চুরমার করে দিয়েছিলেন শাহজালাল আমানি রহমাতুল্লাহ আলাইহি, এই আল্লাহু আকবারের আওয়াজ দিয়া, ঠিক কি না? আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এদেশের নাস্তিকবাদী যারা লালন পালন করে, ধর্ম নিরপেক্ষ মতবাদ যারা লালন করে, তারা আল্লাহু আকবারের ধ্বনিকে, তাকবীরকে কোন দলের স্লোগান বলে ট্যাগ দিয়ে দেয়। এ কথা বলা তো ঈমান হারা কথা। আমার বন্ধুগণ, তাকবীরের সঙ্গে আল্লাহর সম্পর্ক। কার সম্পর্ক? আল্লাহর বরত্ব ঘোষণা। আমি যখন জন্ম নিয়েছিলাম, আমার ভাই, আমার বাবা, অথবা আমার কেউ আপনজন, অথবা মসজিদের ইমাম সাহেব জন্মের সঙ্গে সঙ্গে ডান কানে আজান শুনিয়েছিলেন, বাম কানে ইকামত শুনিয়েছিলেন। ইকামতের প্রথম আওয়াজ হলো আল্লাহু আকবার, আজানের প্রথম শব্দ হলো আল্লাহু আকবার। একজন মুমিন মুসলমানের জন্য নামাজ ফরজ হওয়ার পর যে শব্দ দিয়ে বান্দা নামাজ শুরু করে, সেই শব্দের নাম কি? নামাজ পড়লো বান্দা আল্লাহু আকবার বলে, জীবনের শেষ নামাজটা যে বান্দা পড়ে তার প্রথম শব্দ কি? তো আল্লাহু আকবার তো একটা ইবাদতের অংশ, একটা ইবাদতের রুলস। এটাকে আপনি রাজনৈতিক স্লোগানের ট্যাগ দেন কিভাবে? তার মানে কোরআনের সাথে, ইসলামের সাথে বিন্দু মাত্র সম্পর্ক নাই। আবার বলে কোরআনে রাজনীতি নাই। কথা বুঝতেছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই কোরআন দিয়ে মদিনা চালিয়েছেন, মদিনা একটি ইসলামী সরকার গঠন করলেন। বিশ্বনবী ছিলেন রাষ্ট্রপ্রধান। মদিনায় এমন একটি সুন্দর সমাজ বিনির্মাণ করলেন কোরআন দিয়ে, সব মানুষগুলি শান্তিতে বসবাস করল, ঠিক না? তো কোরআন দিয়ে যদি রাষ্ট্র গঠন না হয়, কোরআনে যদি রাজনীতি না থাকে, হুজুর মদিনায় 10 বছর শাসন পরিচালনা করলেন কোরআন দিয়ে কোন সোর্সে? এই কথাগুলি শুধু মূর্খতা নয়, ইসলাম বিদ্বেষী কথা। ইসলাম বিদ্বেষী কথা। প্রায় 500 উপরে আছে আয়াতে কারিমা রাজনীতির উপরে। রাজনীতি মানে কোরআনের একটি অংশ, পার্ট অফ কোরআন, পার্ট অফ ইসলাম। ইসলামের একটি অংশ, কোরআনের একটি অংশ। অস্বীকার করা কুফুরির শামিল। আলহামদুলিল্লাহ, এই কোরআনের রাজনীতি করতে গিয়ে বাংলাদেশে ফাঁসির মঞ্চ গ্রহণ করলেন যারা, তারাই সফল। তারা কি সফল? ফাঁসির মঞ্চ গ্রহণ করেছেন না? এরা হচ্ছে উমরের উত্তরসূরি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরসূরি এরা। যে ওমর ঈমানকে মজবুত করতেন তাকবীরের আওয়াজ দিয়ে, তাকবীর দিয়ে ঈমানের পরিপূর্ণতা করতেন, শান্তি পেতেন। এই তাকবীরের আওয়াজ, আজানের আওয়াজকে কটাক্ষ করেছে আমার দেশের এক নাস্তিক কবি। মনে আছেন আপনাদের? নাস্তিক কবি বলেছে, মসজিদের মিনারা থেকে যখন ফজরের সময় আজান হয়, আল্লাহু আকবারের ধ্বনি যখন উচ্চারিত হয়, আমার কাছে মনে হয় বেশ্যা তার খরিদ্দারকে রীতিমতো ডাকতেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। তুমি তো বেশ্যার আওয়াজ শুনবাই, তোমার ছোট্টবেলা থেকে চলাফেরা তো ওই লেভেলই, ঠিক না? তুমিও কবি, আর আমার কবি কাজী নজরুলও কবি। কি সুন্দর বলেছেন আজান সম্পর্কে। কবি নজরুল বলেছেন, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যাতে সকালে সন্ধ্যায় মুয়াজ্জিনের আজান শুনতে পাই। কি চমৎকার তিনি বলেছেন। আল্লাহ তার ফরিয়াদ শুনেছেন, মসজিদের পাশেই তার কবর হয়েছে, ঠিক না? আজও মানুষ যায় কবি নজরুলের কবরে মাজার জিয়ারত করতে যায়, দোয়া করতে যায়। আমার বন্ধুগণ, নীল আর্মস্ট্রং যখন চাঁদে ভ্রমণ করলেন সর্বপ্রথম, সেখানে চাঁদে চাঁদে অবতরণ করার পর দেখলেন চাঁদের গায়ে ফাটল ধরে আছে। ইসলামের নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তার ধারণা মেমোরিতে এসে গেল। 1500 বছর আগে সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শাক্কাল কমারু বিইশারাতিহি, হুজুরের আঙ্গুলের ইশারায়, আঙ্গুল মোবারকের ইশারায় যে চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে, চাঁদের গায়ে যে ফাটল ধরেছে, সেই ফাটল নীল আর্মস্ট্রং চাঁদে গিয়ে দেখেছেন এবং পৃথিবীতে এসে বলেছেন, ওই চাঁদে বসে আমি একটি মাত্র আওয়াজ পেয়েছি, মুসলমানদের মসজিদের মিনারা থেকে যে আওয়াজ আসে। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমানদের মিনারা থেকে কিসের আওয়াজ? আল্লাহু আকবার, আযানের আওয়াজ আসে। এই আওয়াজ আমি চাঁদে বসে শুনেছি। আর দুটি আলো আমি দেখেছি সেখান থেকে, পৃথিবীর থেকে দুটি আলো দেখতে পেয়েছি, বিচ্ছুরিত হলো। একটা হচ্ছে মক্কাতুল মুকাররমা কাবা ঘর থেকে, আরেকটা হচ্ছে মদিনাতুল মুনাওয়ারায় মসজিদ নববী থেকে। এই দুটি আলো, দুই প্লেজের আলো আমি ওখানে দেখতে পেয়েছি। আমার বন্ধুগণ, এই জন্য বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে, কোরআন বোঝা তত সহজ হয়ে যাবে, ঠিক না? ওরা চেয়েছিল এই জমিন থেকে কোরআনটাকে নিপাত করে দিবে, নিভিয়ে দিবে আল্লাহর জমিন থেকে, পারবে না। ইনশাআল্লাহ এই 5ই আগস্টের পর বাংলাদেশের মোড় আস্তে আস্তে করে ঘুরে যাচ্ছে। ইসলাম প্রিয় তাওহীদবাদী জনতা ধীরে ধীরে ঐক্যের পথে হাঁটতেছে, ঠিক কিনা? নাইকংছড়ির ভাইরা, বান্দরবনের ভাইরা, আপনারাও কি চান গোটা মুসলিম মিল্লা এক হয়ে যাক? চান না? এক না হলে ভবিষ্যতে আমাদের খারাপই আছে। এই যে ভারত একটার পর একটা ষড়যন্ত্র করেই যাচ্ছে, বসে নাই। ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে কত স্বপ্ন দেখেছে কসাই মোদি, ঠিক না? আলহামদুলিল্লাহ, ওই জাতীয় কোনো স্বপ্ন দুঃস্বপ্নই থাকবে, কারণ বাংলাদেশের এখন যিনি হাল ধরেছেন তিনি তো বিশ্বমানের খেলোয়াড়।
ডক্টর ইউনূস অন্তত নিয়ে দৌড়, দুপুরের খাবারটারও টাইম পায় না। এটা আল্লাহর বিচার। এটা কার বিচার? দুনিয়ার মানুষ আপনার সিকিউরিটি দিতে পারলো না, আল্লাহর সিকিউরিটি যদি উঠে যায় পৃথিবীর কোন মানুষ মানুষকে বাঁচাতে পারে না। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছের নিচে ছায়ায় শুয়েছিলেন। একজন বলেই ফেললেন, আমিরুল মুমিনিন, আপনি এইভাবে সিকিউরিটি ছাড়া একা একা শুয়ে আছেন, এভাবে শুয়ে থাকা ঠিক নয়, আপনার তো জানের হুমকি আছে। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমার দিনী ভাই শোনো, আমি কেমন করি কাকে বিশ্বাস করব, কার সিকিউরিটি গ্রহণ করব? আমি তো পৃথিবীর সেরা সিকিউরিটি নিয়েই চলছি। আকাশ আর জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে আমাকে নিরাপত্তা দিচ্ছেন। আমি তো কারো হক নষ্ট করি না, কারো উপরে জুলুম করি না, বিচারের নামে অবিচার করি না। আমার রাজ্যে, আমার খেলাফত কালে আমার রাজ্যে কোনো একটি মানুষ তো দূরের কথা, একটি কুকুরও যদি মারা যায় কিয়ামতের দিন আমাকে জবাবদিহি করতে হবে। এই ছিল যার রাষ্ট্র ক্ষমতা চালানোর, রাষ্ট্র চালানোর নিয়ম নীতি। তার কি কোনো শত্রু থাকতে পারে? আর তোমরা লুটপাট করবা, হাজার কোটি টাকা পাচার করবা, বিচারের নামে অবিচার করবা, মানুষের অধিকার নষ্ট করবা, ভোটের অধিকার ধ্বংস করবা, তোমাদের মানুষের তৈরি করা সিকিউরিটিতেও তোমাদের রক্ষা করতে পারবে না, পারেনি। এজন্য আল্লাহ বলছেন যে একটি দল তোমাদের মধ্যে থাকবে যারা কল্যাণের পথে মানুষকে ডাকবে, সৎ কাজের আদেশ দেবে, যেখানে অন্যায় দেখবে সেখানেই প্রতিবাদ করবে। আমি আপনাদের সামনে সেই নামটা বলবো না। বাংলাদেশে অনেক রাজনৈতিক দল আছে, কোন দলের লোকেরা জেল খেটেছে, কোন দলের লোকেরা মিথ্যা মামলার আসামি হয়েছে, বাড়িঘর ছেড়েছে, চাকরি ছেড়েছে, স্ত্রী সন্তানের মায়া ছেড়েছে, এমনকি ফাঁসির মঞ্চ গ্রহণ করেছে, এটা আপনাদের অজানা নাই, ঠিক কিনা? সময় আসছে ওই দলকে আমরা সংঘবদ্ধভাবে শক্তিশালী করব ইনশাআল্লাহ। বাংলাদেশের মোড় ঘুরে গেছে, সারা বাংলাদেশে সফর করে যে অভিজ্ঞতা হলো, বাংলাদেশের সাধারণ মুসলমান চায় ইসলামী ক্ষমতা আসুক, ইসলামী হুকুমত, ইসলামী হুকুমত আগামীর বাংলাদেশ গড়বে ইনশাআল্লাহ। আপনারা চান? আল্লাহ কবুল করুন, আমরা বলি আমিন। হযরত বেলাল বললেন, আমি আমার আল্লাহর প্রতি ভরসাশীল, তিনি আমাকে রিজিকে মারবেন না, খাবারে মারবেন না। কাফের নেতা বলছে, তোমার শরীরের যে পোশাক এটা ছাড়তে হবে, তোমাকে যে থাকার জন্য একটি বাড়ি দিলাম এই বাড়ি তোমাকে ছেড়ে দিতে হবে। বেলাল ছেড়ে দিলেন আর বললেন, বাড়ি ছেড়ে দিলাম, পোশাক ছেড়ে দিলাম। এমনকি কোন কোন বর্ণনের হযরত বেলালের হাঁটু থেকে, হাঁটুর নিচ থেকে নাভির উপর পর্যন্ত আওরাতটুকুন ঢাকার জন্য যতটুকুন কাপড়ের প্রয়োজন এতটুকুন ছেড়ে দিয়া সব কাপড়টুকুন খুলে জালেম কাফের নেতার হাতে তুলে দিলেন। আমার বন্ধুগণ, কাফের বেঈমানেরা তাকে আঘাত করতে শুরু করলো, মারতে মারতে হযরত বেলাল সমস্ত দেহের মধ্যে আঘাত তৈরি করে দিল। আমার ভাইরা ছোটন্ত পাগলা ঘোড়া ছুটিয়ে দিয়েছে, ঘোড়ার পায়ের সঙ্গে বেলালের গলায় রশি লাগাইয়া দিয়েছে, মরুদ্যানে ছুটতেছে ঘোড়া। মক্কার এরিয়ায় বিভিন্ন উঁচু নিচু জায়গা থেকে টেনে হিসড়ে নিয়ে যাচ্ছে হযরত বেলালকে। মরুভূমির বালু, অত্যন্ত উত্তপ্ত বালু, এই যে সমুদ্র আপনাদের কক্সবাজার, ঠিক দেখবেন দুপুর 1টা 2টার দিকে খালি পায়ে কিন্তু বালুর উপরে দাঁড়ানো যায় না, যায় না, পুড়ে যায় পা। এ তো কিছুই তাপ না, মক্কার তাপ তো অনেক বেশি। সেই মক্কার মরুদ্যানে কাবার চত্বরে উত্তপ্ত বালুর উপরে হযরত বেলালকে নিয়ে শোয়া দিয়েছে কাফের বেঈমানেরা। শরীরের বিভিন্ন জায়গা থেকে ছিঁড়ে ফেরে গেছে, বিভিন্ন জায়গা থেকে ক্ষত বিক্ষত হয়ে গেল, তাজা রক্তগুলি যেন ছিটে ছিটে বের হচ্ছে। এই অবস্থায় হযরত বেলালকে শোয়া দিলেন চিৎ করে মরুদ্যানের উত্তপ্ত বালুর উপরে। আমার বন্ধুগণ, ইমানের কেমন পরীক্ষা, ইমানের কেমন ব্যবসা আল্লাহর বান্দারা করতেছেন। হযরত বেলালকে চাপা দিয়া, পাথর বুকে চাপা দিয়া যখন চিৎ করে শোয়া দিয়েছে, হযরত বেলালের পিছন থেকে, পিঠ থেকে রক্তগুলি বের হয়ে বালুর মধ্যে ভরে গেল। আমার বন্ধুগণ, হযরত বেলালকে বলা হচ্ছে, বেলাল এরপরও তোমার শাস্তি দেব, আর তুমি যদি মুহাম্মাদের ধর্ম ছেড়ে দাও, ইসলামকে ছেড়ে দাও, আল্লাহ ছেড়ে দাও,
রাসূল ছেড়ে দাও, তুমি যদি আমাদের পক্ষে চলে আসো, ফিরাত চলে আসো, রিটার্ন চলে আসো, তোমারে আমরা বাঁচায়া দেব, তোমার থেকে যা নিয়েছি সব তোমারে ফিরাইয়া দেব। হযরত বেলাল কিছুই বলতে পারেন না, মুখে তার ভাষা নাই, মারতে মারতে পুরো দেহটা কেমন ভাবে ক্লান্ত করে ফেলেছেন। হযরত বেলাল শাহাদাতে আঙ্গুলখানা আকাশের দিকে তুললেন আর নজর করে শুধুমাত্র মৃদু আওয়াজে বললেন, আহাদ আহাদ আহাদ, আল্লাহ ছাড়া, এক আল্লাহ ছাড়া আমি বেলাল কারোর সামনে মাথা নত করি না। সুবহানাল্লাহ। বেলালের ঈমান যদি আমরা লালন করতে পারি, কোন কাফের ব্যক্তি আমাদের উপরে খবরদারি করতে পারবে না ইনশাআল্লাহ। কি বলেন ঠিক কিনা? পা থেকে মাথা পর্যন্ত বেলালের পুরো দেহটা কালো, শুধু হাসি দিলে দাঁতগুলো একটু দেখা যেত সাদা, কিন্তু কলিজা ভরা ছিল রসুলের প্রেম, নবীর ভালোবাসা। আজকে আশিক রসুলের অভাব নাই বাংলাদেশে, আছে না? আছে, আছে ভণ্ড আশিক। রাত 12টার পরে গাজায় টান হয়, কথা বুঝতেছেন? বেলালের মতো কে মহব্বত করবে রসুলকে? আবু বকরের মতো কে মহব্বত করবে? তোমরা আশিকের রসুলের সাইনবোর্ড দাও, নবীর সঙ্গে কেউ যদি বেয়াদবি করে, নবীর ব্যঙ্গচিত্র করলে একটা বিবৃতি তোমাদের নাই, একটা মিছিল নাই, প্রতিবাদী মিছিল। এই বাংলাদেশে আশিকের রসুল হলো তারা নবীর সুন্নাহকে, নবীর আদর্শকে আল্লাহর জমিনে কায়েম করতে চায় যারা, আল্লাহর দ্বীন, আল্লাহর কোরআন এই জমিনে কায়েম করতে চায় যারা, নবীর আশিক হলো তারা। তোমরা আশিকের রসুল নও, তোমরা আশিক ইবলিস। আশিক রসুল ছিলেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, জীবন দিয়ে ভালোবেসেছেন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা জলিলুল কদর সাহাবী, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী। হযরত তালহা যুদ্ধের ময়দানে নেমে পড়লেন। বিশ্ব নবী যুদ্ধের ময়দানে, কাফিরদের টার্গেট হলো আল্লাহর রাসূল বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাফেররা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টার্গেট করে তীরগুলি দূরের থেকে নিক্ষেপ করতেছিল। এক একটা তীর রাসূলের দিকে আসতেছিল। হযরত তালহা দেখতে পেলেন কাফির বেঈমানরা আমাদেরকে টার্গেট করতেছে না, টার্গেট করতেছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। হযরত তালহা বুঝতে পেরে নিজের বুকটা কাফেরদের সামনে পেতে দিলেন, নবীজিকে পিছনে আড়াল করে রাখলেন সেভ করার জন্য। কাফেরদেরকে তালহা বললেন, ও কাফেরের গোষ্ঠীরা শোন, কত তীর মারবি, যত তীর আছে তোদের হাতে সবগুলি মেরে দে, বুক পেতে দিলাম। আমি তালহা বেঁচে থাকতে একটা তীরও আমার রাসূলের গায়ে লাগতে দেব না। কেমন আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা উহুদের ময়দানে নবীজিকে মেরে ফেলা হয়েছে, এই খবর শোনা মাত্রই গোসলখানায় ঢুকলেন, গোসল করলেন না, দৌড় দিলেন তরবারি নিয়ে, যুদ্ধের ময়দানে চলে গেলেন। উহুদের ময়দানে যুদ্ধটা ছিল এমন প্রতিহিংসার যুদ্ধ। বদরের ময়দানে আবু জেহেল কি হযরত মাজ এবং মুআওয়াজের হাতে, ইসলামের হাতে দারুণ ভাবে তারা পরাজয় বহন করলেন। বদরের ময়দানে ইসলামের জয় হলো, কিন্তু মক্কার কাফেররা এটা ভুলে যায় নাই, তারা প্রতিহিংসা চরিতার্থ করলো উহুদের ময়দানে। এই হিংসাত্মক ভাব উহুদের ময়দানে ছড়ানো। কাফেরদের মূল টার্গেট হলো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টার্গেট করে উহুদের ময়দানে হুজুরের উপর আক্রমণ করতেছে কাফের বেঈমানেরা। আমার নবীর মাথায় হেলমেট পরা ছিল, লোহার হেলমেট। এরপরে রাসূলের উপরে এমন আঘাত করেছে লোহার বল্লভ দিয়া, নবীজির কপাল মোবারকে এরকম কপালের হাড়টি বেদ হয়ে ভিতরে লোহা ঢুকিয়ে গিয়েছে। হযরত বিশ্বনবী লুটে পড়লেন আল্লাহর জমিনে। উহুদের ময়দান একটা নিচু জায়গা, যেখান থেকে স্বাভাবিকভাবে ওখানে মানুষ পড়ে গেলে দূরের থেকে দেখা যায় না। ওই জায়গা যখন নবীজি লুটে পড়লেন, কেউ কাছে ছিলেন না। হযরতে মা ফাতেমা চিৎকার মেরে গেলেন বাবার কাছে। বাবার কাছে গিয়ে চিৎকার মেরে বললেন, কে কোথায় আছো তোমরা? আমার আব্বাকে ওরা মেরে ফেলেছে, আমার আব্বা মনে হয় নাই। হযরতে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন নবীজির সাহাবী, দেখতে আমার নবীজির মতো চেহারা সুরাত, খুব নবীজির কাছাকাছি।
এক কাফের বেঈমান, কাফেরের হাতে সেই মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হলেন। ওই কাফের ঘোষণা দিল, এই উহুদের ময়দানে মুহাম্মদের চিহ্ন নাই, মুহাম্মদকে মেরে ফেলেছি। তার ধারণা হলো মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এদিকে মুসাবকে হত্যা করা হলো, মুসাবকে শহীদ করা হলো, আর একদিকে আমার নবীকে আহত করা হলো দারুণ ভাবে। ওই গর্তের মধ্যে রাসূলুল্লাহ পড়ে আছেন, কেউ নবীকে দেখতে পান না, আর সবাই কাফেররা বলতেছে মুহাম্মদকে মেরে ফেলেছি, হত্যা করেছি। হযরত ওমর তরবারি দিয়ে যুদ্ধ করতেছেন, তরবারি চালাচ্ছেন। যখনই শুনতে পেলেন কানের মধ্যে আওয়াজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় নাই, তাকে মেরে ফেলা হয়েছে, হযরত ওমর সঙ্গে সঙ্গে তরবারিটা ছেড়ে দিলেন, ফেলে দিলেন। কার জন্য যুদ্ধ করব? আল্লাহর নবী যদি বেঁচে না থাকে, কার জন্য যুদ্ধ করব? হযরত হানজালা আসলেন, দৌড়ে আসলেন, যুদ্ধে কয়েকটাকে কাফের বেঈমানকে জাহান্নামের ঠিকানায় পাঠিয়ে দিয়ে নিজেও শহীদ হয়ে গেলেন। যুদ্ধের শেষে হুজুর শহীদদের লাশ যখন এক জায়গায় করলেন, জানাজা পড়াবেন, গোসল তো হয় না শহীদদের, গোসল হয় না, শহীদদের তো গোসল হয় না। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ খুঁজে পাওয়া যায় না। অবশেষে যখন খুঁজে পাওয়া গেল, হানজালার স্ত্রী নবীজির কাছে এসে সালাম বললেন, আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য এই পৃথিবীতে যারা শহীদ হয় তাদের গোসল করানো হয় না, কিন্তু আমার স্বামী নতুন বিবাহ করেছে, তার উপরে গোসল ফরজ ছিল, আমার স্বামী হানজালাকে যেন গোসল করানো হয়। নবীজি সামান্য পরিমাণ ইন্তজার করতেছেন, কি করবেন কি করবেন না। ইতিমধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহীর মাধ্যমে জানায় দিলেন, হাবিব, আপনি হানজালার গোসলের চিন্তা করবেন না, কারণ হানজালার শাহাদাতটা আমি এমন ভাবে কবুল করেছি, হানজালার গোসলের পানি দুনিয়ার কোনো পানি আমার হানজালার শরীরে লাগাবো না বলেই আমি আমার জান্নাতের পানি দিয়া, ফেরেশতা দিয়া হানজালার গোসলের ব্যবস্থা আমি করে দিয়েছি। নবীজি তাকায় দেখলেন হানজালার পিছনের চুলগুলি দিয়ে কেবল মাত্র গোসল করে বেরিয়ে আসার পরে চুলের যে অবস্থা হয়, এমন অবস্থা হযরতে হানজালার কানের লতিক দিয়ে যেন পানি টপকে পড়তেছে নগদ। নতুন ভাবে মনে হয় যেন একমাত্র গোসল করে আসছে। আমার বন্ধুগণ, এই সাহাবীরা আল্লাহর নবীর জন্য জীবন দিয়েছেন, আল্লাহর জন্য জীবন দিয়েছেন। এদের কি বলে? আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কি না? আমরা রাসূলকে ভালোবাসবো নবীর সাহাবীদের নমুনায়। রাজি আছেন ইনশাআল্লাহ? রাসূলকে ভালোবাসবো কাদের নমুনায়? সাহাবীদের নমুনায়। সাহাবীরা রাসূলকে ভালোবেসেছেন, আল্লাহ সাহাবীদের উপরে খুশি, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুআন, যালিকা লিমান খাশিয়া রাব্বা। আল্লাহ বলছেন, আমি আমার নবীর সাহাবীদের উপরে খুশি, আমার নবীর সাহাবীরাও আমি আল্লাহর প্রতি খুশি। সুবহানাল্লাহ। সাহাবীরা যেমন খোলাফায়ে রাশেদা, খেলাফতের ব্যবস্থা পৃথিবীতে কায়েম করেছিলেন, আমরা উম্মতে মুহাম্মাদি ওমরের উত্তরসূরি হয়ে এই বাংলাদেশে খেলাফতের ব্যবস্থা চালু করব ইনশাআল্লাহ। মুসলমান যদি জাগে, আগামীর বাংলাদেশটা কোরআনের হবে ইনশাআল্লাহ। কোরআন যাবে পার্লামেন্টে, কোরআন যাবে বঙ্গভবনে, কোরআন যাবে রাষ্ট্রভবনে, কোরআন যাবে সেক্রেটারিয়েটে, কোর্ট কাচারি, অফিস আদালত, ইউনিয়ন পরিষদ, বিচার ব্যবস্থা, ব্যবসা বাণিজ্য, সব কিছু হবে কোরআনের বিধানে, কোরআনের আলোকে। সেই অপেক্ষা আমরা রইলাম এবং ঐক্যবদ্ধভাবে থাকব। প্রস্তুত নেন, আগামীর বাংলাদেশ গড়ব ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। একটা দল থাকবে, যেই দল মানুষকে কিয়ামত পর্যন্ত আল্লাহর দিকে আহ্বান করবে, কোরআনের দিকে আহ্বান করবে, জান্নাতের দিকে ডাকবে। সেই দলের ভূমিকায় যারা বাংলাদেশে রয়েছে, তাদের হাতকে আমরা শক্তিশালী করব ইনশাআল্লাহ। ঠিক আছে? আমরা শক্তিশালী করব, কারণ এর বিকল্প মুমিনদের আর কিছুই নাই। আল্লাহ আমাদেরকে কথাগুলি বোঝার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। সম্মানিত ভাইরা, আমার মা বোনরা যারা আলোচনা শুনছেন, আপনাদের জন্য শেষে আমি হাদিসের 4টি কথা বলে আজকে আমরা মোনাজাত দেব। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন মুসলিম নারীর জন্য বেহেশতে যাওয়া তার জন্য খুবই সহজ।
চারটি কাজ করলে একজন মুসলিম নারী সহজে জান্নাতের যে দরজা দিয়া খুশি বেহেশতে প্রবেশ করতে পারবে। নাম্বার 1, ওয়াক্ত মতো নামাজ আদায় করে দেওয়া। নাম্বার 2, রমজান মাসের রোজা রাখা। নাম্বার 3, নিজের লজ্জাস্থান সতীত্বের হেফাজত করা। নাম্বার 4 হচ্ছে স্বামীর খেদমত, স্বামীর আনুগত্য করা। আমার মা বোনরা, আশা করি এই 4টি পয়েন্টের উপর আমল করবেন। বেহেশতের যে দরজা দিয়া খুশি, কিয়ামতের দিন ওই দরজা দিয়ে আপনি প্রবেশ করবেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মা আসসালাম। সকলে একটু ইস্তিগফার করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এখানে একজন লিখেছেন, মানুষ মরার 40 দিন পূর্বে আল্লাহ তাআলা বিভিন্ন সংকেত দিয়ে থাকেন। এই কথা কতটুকুন সত্য? যদি সত্যি হয়ে থাকে তাহলে সেটা কিভাবে বুঝবো? মানুষের মৌত যে আসে, এই মৌত তো 40 দিন আগে এরকম কোনো বর্ণনা আমি পাইনি। তবে লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, কোরআনে স্পষ্ট আছে 1 সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না। তবে যেই ব্যক্তি মৃত্যুবরণ করবে, উনি হয়তো বা আল্লাহ তাকে ওনাকে বুঝান, ওনাকে কিছু আলামত দেখান যে ওনার জীবন প্রদীপটা নিভে যাবে, খুব বেশি দিন নাই। হয়তো বা উনি টের পান অথবা টের পান না, এটা আল্লাহর ইচ্ছা। আর মানুষের মৌতের সঙ্গে, হায়াতের সঙ্গে মৌতের সম্পর্ক এমন যে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বহুতবার এই কোরআনে কারিমে বলেছেন, পৃথিবীতে আসার আগে তোমরা ছিলে মৃত। আল্লাহ পাক হায়াতের আগে মৌত সৃষ্টি করেছেন। কি সৃষ্টি করেছেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছেন, আমি মৌতকে সৃষ্টি করেছি, হায়াতকে সৃষ্টি করেছি। কেন সৃষ্টি করলাম? তোমাদেরকে আমি দেখে নেব কি আমার জন্য অধিক উত্তম আমল করো। সুতরাং সেই মৌতের জন্য আমরা প্রস্তুতি নেই। আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিল কবুল করুন। এই সুন্দর আয়োজন যারা করলেন, উত্তম সাজা কিয়ামতের দিন এবং দুনিয়ায় আমাদেরকে দান করুন। আমরা বলি আমিন। সবাই একটু ইস্তিগফার করে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب العالمين, আমরা গুনাহগার মানুষ। এই গভীর রাত, ঠান্ডা রাত, আল্লাহ এই ময়দানে এক লোকমা খাওয়ার জন্য এই বান্দাগুলি বসে নাই, শুধুমাত্র কোরআন ও হাদিসের আলোচনা শুনেছে তোমার মহব্বতে, নবীর মহব্বতে। জাহান্নাম ভয় করে, জাহান্নামের ভয়ে জান্নাতের আশায় এই মানুষগুলি এই গভীর রাত পর্যন্ত বসে আছে। রব্বুল আলামিন, স্বীকার করে নিলাম আমার মতো গুনাহগার আকাশের নিচে জমিনের উপরে আর নাই। এমন কোন গুনাহ নাই যা করি নাই। রব্বুল আলামিন, আল্লাহ পিছনের দিকে তাকালে শুধু গুনার গুনাহ, পাপ আর পাপ, জাহান্নাম ছাড়া কোনো উপায় দেখি না। আয় আল্লাহ তাআলা, তুমি তো বলেছো বান্দা যতই পাপ করো না কেন, যত গুনাহই করো না কেন, আমার রহমত থেকে নিরাশ হইও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ আমরা পাপী, এই ময়দানটার দিকে তাকাও, একটা লোকও যায় না, এক লোকমা খাবারের জন্য বসে নাই। সারা জীবনের গুনার বোঝা মাথায় নিয়া কাঙালের মতো, ভিক্ষুকের মতো দুখানা হাত তোমার দরবারে তুলে দিয়েছি গো আল্লাহ।
আমাদের গুনার দিকে তাকাইও না, তোমার রহমতের দিকে নজর করে তামাম জিন্দেগির গুনাহ আল্লাহ তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, এই মাহফিলের আয়োজন যারা করলেন, আমরা শোনার জন্য যারা আসলাম, এই মাহফিলে যত পরিশ্রম দেওয়া হয়েছে, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া, সময় দিয়া, যে যেভাবে খেদমত করলেন প্রত্যেকের খেদমতকে কবুল করে নাও। যত আলোচনা হয়েছে সবের হাদিয়া বিশ্ব নবীর রওজা মুবারকে পৌঁছাইয়া দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত কবরে শুয়ে আছেন আল্লাহ, সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ, আমরা কত আপনজনকে হারালাম, আমাদের ভিতর থেকে যে আপনজনেরা কবরে চলে গেছে, চাইলেও আর কোনদিন দুনিয়ায় ফিরে আসতে পারবেন না। দাদা দাদি, নানা নানি, ভাই বোন, আত্মীয় স্বজন যিনি যেখানে কবরে শুয়েছেন আল্লাহ, প্রত্যেকের কবরগুলি জান্নাতের বাগান বানাইয়া দাও রব্বুল আলামিন। দুনিয়ার মানুষ তো জানে না কবর কত ভয়ানক জায়গা, দুনিয়ার মানুষ তো বুঝে না কবর কত কঠিন জায়গা। কেউ থাকবে না ওই কবরে, ডানে মাটি, বামে মাটি, নিচে মাটি, উপরে মাটি। কলিজার টুকরার সন্তানও দাঁড়াবে না। দুনিয়ার কোনো আপনজন কবরের পাশে কেউ থাকবে না। ওই কবরে তুমি ছাড়া আপনার কেউ নাই। আমাদের আপনজনদের কবরগুলি জান্নাতের বাগান বানাইয়া দাও ও আল্লাহ। এই গভীর রাতে রাত্র 12টা পার হয়ে যাচ্ছে, আমরা যারা হাত তুলেছি জানি না কার জানি আব্বা দুনিয়ায় নাই। আমার মতো কে যেন বাবারা সন্তান। এই পৃথিবীতে বাবার তুলনা তো কারো দেয়া হয় না। বাবার মতো স্নেহ ভালোবাসাও কেউ দেয় না, বাবার মতো দায়িত্ব কেউ নেয় না। ছোটবেলা দেখেছি বাবা গরিব ছিলেন, পরের বাড়ির কাজ করেছেন, বদলা খেটেছে। ঈদের দিন আসলে নিজে একটা সেরা লুঙ্গি আর পুরান জামা পরে ঈদ করেছেন, কাউরে বুঝতে দেন নাই। আমাদের মুখে একটা হাসি ফোটানোর জন্য ধার কর্জ করে হলো একটা নতুন জামা কিনে দিয়েছে। আমাদেরকে মানুষ করার জন্য কত কষ্ট করেছে। আয় আল্লাহ, সে আব্বাজান একদম খালি হাতে কবরে চলে গেছেন, কিছুই নিয়ে যায় নাই। বাপজানের কবরটারে জান্নাতের বাগান বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত তুললাম গভীর রাত, হাত তুলতে গিয়া মনে পড়ে গেল আমাদের মায়ের কথা। আল্লাহ, জানি না আমার মতো কে যেন মা হারা সন্তান। এই পৃথিবীতে মায়ের তুলনা তো কারো দিয়া হয় না। মায়ের মতো স্নেহ ভালোবাসাও কেউ দেয় না। গভীর রাত 1টা 2টা বেজে গেছে, বাড়ি ফিরেছি। ঘরের কাছে গিয়ে একটা মাত্র ডাক দিয়েছি, মা। ঘরের দরজা খুলতে দেরি হয় নাই। ঘরে ঢুকে দেখেছি ভাই বোন ঘুমায় গেছে, দাদা দাদি ঘুমায় গেছে, এমনকি বাবাও সজাগ নাই। মা দুঃখিনী চোখের পানি ছেড়ে দিয়া বলে, বাবা কোথায় ছিলি এতক্ষণ? বলেছি, মা সবাই তো ঘুমায় গেল, তোমার চোখে কি ঘুম নাই? মা বলেছে, আব্বুরে তুই তো জানিস না তোর জন্য কত মায়া। এই পৃথিবীতে সবাই ঘুমায় গেল, আমি মা ঘুমাতে পারি না, তুই যতক্ষণ না বাড়িতে আসো। 10টি মাস পেটে ধারণ করেছি রে আব্বু। 2 থেকে 3 বছর দুধ পান করেছি, পছন্দের কোনো খাবার খাই নাই, তোর জন্য রেখে দিয়েছি।
তুই যদি অসুস্থ হতি সারা রাত আল্লাহর কাছে কাঁদতাম, আল্লাহ আমার বাঁচাদর রে তুমি বাঁচাইয়া দাও। ও আল্লাহ, আমার মা আমার বাবা সমাদের মা বাপ যারা কবরবাসী মাফ করে দাও। প্রত্যেকের মা বাবার কবরগুলি জান্নাতের টুকরা বানাইয়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, আমার কলিজার টুকরা যুবকের আজকের এই সুন্দর আয়োজন করেছে, তুমি খুশি হইয়া যাও। আজকের আয়োজন তুমি কবুল করো। এই যুবকগুলি এই পাহাড়ি অঞ্চলে এরা গানের আয়োজন করতো, এর চাইতে বেশি লোক হতো, কিন্তু এই যুবকগুলি তোমার কোরআনের পাগল। এই যুবকদেরকে তুমি নিয়ে যেতে পুরস্কার দিয়ে দিও আল্লাহ। প্রত্যেকটা যুবক ভাইকে ইসলামের সৈনিক হিসেবে কবুল করে না, নামাজি দিনদার পরহেজগার বানা। মুরব্বী বাবাজিরা এসেছেন, হায়াতে তাইয়্যিবা সেহাতে কুল্লিয়া দান করো। আজকের সভাপতি সাহেব মুরব্বী মানুষ, হায়াত দান করো। আলেম ওলামা যারা স্টেজ ভর্তি সবাইকে নিয়ে হায়াত দান করো। ময়দানে যারা বসে আছেন হায়াতে তাইয়্যিবা সেহাতে কুল্লিয়া দান করো। পর্দার আড়ালে মা বোনরা হাত তুলেছেন, আমার মা বোনদেরকে কবুল করো আল্লাহ। মা বোনদেরকে স্বামী সন্তান নিয়ে সুখী জীবন দান করো। প্রত্যেক ইসলামের দুর্গ, সংসারটাকে ইসলামের দুর্গ বানায়া দাও। আমাদেরকে বিবি বাল বাচ্চা যা দিয়েছো নেক হায়াত দান করো, হায়াতে তাইয়্যিবা সেহাতে কুল্লিয়া দান করো। আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে নেক হায়াত দান করো, দ্বীনের খাদেমা আলেমা বান্দি হিসেবে কবুল করো, সুস্থ হায়াত নেক হায়াত দান করো আল্লাহ। আমার ভাতিজা এসে যেখানে আমার বড় ভাই এসেছে আল্লাহ, আমার ভাতিজাকে দ্বীনের আলেম কোরআনের হাফেজ হিসেবে কবুল করো আল্লাহ। দ্বীনের কথা ময়দানে বলার যে যোগ্যতা দরকার আল্লাহ, আমার উত্তরসূরি হিসেবে পয়দা করে দিও, কবুল করে নিও রব্বুল আলামিন। এই বাংলাদেশকে ইসলামের দেশ বানাইয়া দাও, কোরআন সুন্নাহর আইন চালু করে দাও আল্লাহ। কোরআনের জন্য, ইসলামের জন্য যারা জীবন দিলেন, শহীদ হলেন দেশের স্বাধীনতা রক্ষার জন্য, জান্নাতের আলা মাকাম দান করো রব্বুল আলামিন। আমরা আমাদের স্ত্রী সন্তান পিতামাতা ভাই বোন আপনজন সবাইকে নিয়ে তোমার কুদরতি হাতে সুপর্দ হয়ে গেলাম। আমাদেরকে যাবতীয় বিপদ আপদ বালা মুসিবত জটিল কঠিন রোগ শোক থেকে হেফাজত করো, হায়াতে তাইয়্যিবা সেহাতে কুল্লিয়া দান করো। আমাদের সমস্ত প্রয়োজন তুমি মিটাইয়া দাও, চলার পথে তুমি আমাদেরকে নিরাপত্তা দান করো, সমস্ত বিপদ আপদ থেকে আমাদেরকে হেফাজত করো আয় আল্লাহ। এলাকার প্রতি খাস রহমত নাজিল করো, যাদের ঘরে অভাব দূর করে দাও, যাদের ঘরে অশান্তি শান্তির ব্যবস্থা করে দাও, স্বামী স্ত্রীর মধ্যে যাদের মিল মহব্বত নাই মিল মহব্বত পয়দা করে দাও, যাদের ঘরে অসুস্থ রোগী আছেন সেহাতে কুল্লি হায়াতে তাইয়্যিবা দান করো। এই জমিন ভরা ফসল দাও, গাছ ভরা ফল দাও, নদী ভরা মাছ দাও, আর প্রতিটি মুসলমানের বাংলার কলিজার ভরা ঈমান দিয়ে দাও আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ, আমরা জানি এই দুনিয়া থেকে একদিন বিদায় নিতে হবে, বিদায়ের ঘন্টা যেদিন বাজবে দিনটা জুমার দিন, রমজান মাসে কবুল করে নিও, ঈমানকে মজবুত করে দিও, আর আমাদের প্রত্যেকের জবানে কালেমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।